ঢাকা শহরের ফ্যামিলিগুলো হয় নিউক্লিয়ার, অর্থাৎ যৌথ পরিবার না, সেক্ষেত্রে যে বাচ্চাগুলো কিন্তু আসলে গৃহকর্মীর কাছে বড় হয়। এই গৃহকর্মীরা কি দক্ষ? 7 মাস, 1 বছর, 1.5 বছরের শিশুগুলোকে প্রতিপালন করার জন্য তৈরি? বিএমইউ থেকে ডে কেয়ার সেন্টার রয়েছে এবং আমি দেখেছি আমার সহকর্মীরা ডে কেয়ার সেন্টারে বাচ্চাটিকে রেখে তার পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনার মতো কঠিন একটি পড়াশোনা এবং ক্যারিয়ার উনি সম্পন্ন করেছেন সুন্দরভাবে এবং উনি একজন বিশেষজ্ঞ হয়েছেন। এবং উনি আমাকে এটাও বলেছিলেন, ডে কেয়ার সেন্টারটি না থাকতো আমি হয়তো আমার পোস্ট গ্রাজুয়েশন সুযোগ পাওয়া সত্ত্বেও আমি সম্পূর্ণ করতে পারতাম না। নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত যে প্রতিষ্ঠানগুলোতে মহিলারা কাজ করেন, লম্বা সময় ধরে কাজ করেন, তাদের শিশুরা যেন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত একটি নিরাপদ সুন্দর ডে কেয়ার সেন্টারে বড় হতে পারে। কর্মক্ষেত্রের পাশে একটি ডে কেয়ার সেন্টার খুবই সময় উপযোগী একটি কনসেপ্ট। এই কনসেপ্টটা খুব একটা পপুলার না, মানে খুব একটা সবাই চিনে জানে এই কনসেপ্টটা সম্পর্কে এরকম না। স্পেশালি কর্পোরেট অফিসগুলোতে, সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই কনসেপ্টটা কিন্তু এখনো মানুষের কাছে খুব একটা প্রচলিত না। কিন্তু এটা কেন গুরুত্বপূর্ণ? আমরা জানি আমাদের বাংলাদেশের অলমোস্ট 50% কিন্তু জনসংখ্যা হচ্ছে মহিলা এবং তারা তাদের একটা প্রোডাক্টিভ পিরিয়ড, অর্থাৎ তারা যখন মা হয় এবং তাদের ছোট বেবি থাকে, ওই প্রোডাক্টিভ পিরিয়ডটা কিন্তু তারা কর্মক্ষেত্রে ব্যয় করেন। আমরা জানি যে 6 মাস আমাদের একটা মাতৃত্ব ছুটি রয়েছে, কিন্তু 6 মাস পরে একজন মা যখন তার কর্মক্ষেত্রে যোগ দেন, হতে পারে উনি ডাক্তার, হতে পারে উনি ব্যাংকার, হতে পারে উনি টিচার, হতে পারে উনি কর্পোরেটে কাজ করেন, 7 মাস বয়সী বাচ্চাটাকে রেখে উনি যখন ফেরত আসেন তখন ওনার মনটা কেমন লাগে? উনি কি কর্মক্ষেত্রে কনসেন্ট্রেট করতে পারেন? বাচ্চাটা যে বাসায় 6 মাস মাকে পেয়ে পরে আর মাকে পেল না, বাচ্চাটাই বা কেমন থাকে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ঢাকা শহরের ফ্যামিলিগুলো হয় নিউক্লিয়ার, অর্থাৎ যৌথ পরিবার না, ছোট পরিবার। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা একজন শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে পেয়ে থাকি যে বাচ্চাগুলো কিন্তু আসলে গৃহকর্মীর কাছে বড় হয়। এই গৃহকর্মীরা কি দক্ষ? এই গৃহকর্মীরা কি শিক্ষিত? এই গৃহকর্মীরা কি 7 মাস, 1 বছর, 1.5 বছরের ছোট নাজুক বাচ্চাগুলোকে, শিশুগুলোকে প্রতিপালন করার জন্য তৈরি? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় না। গৃহকর্মী দক্ষ করা, গৃহকর্মীকে শিক্ষিত করা, একজন নবজাতক শিশুকে প্রতিপালন করার জন্য ট্রেনিং দেওয়ার কোনো সংস্থাও কিন্তু আমাদের দেশে নেই। কাজেই এই অপরিপক্ক, কিছু ক্ষেত্রে কম শিক্ষিত এবং অদক্ষ গৃহকর্মীর কাছে আমাদের সোনামণিগুলোকে রেখে আমরা এই ছোট তাদের বয়স যখন অনেক কম, 1 বছর, 2 বছর, 3 বছর, তখন আমরা কর্মক্ষেত্রে যোগদান করি, কিন্তু আমরা মানসিক এবং শারীরিকভাবে মারা কিন্তু ভালো থাকি না, কর্মক্ষেত্রে মনোযোগ পাই না। আমরা সারাক্ষণই আমাদের বাচ্চার কথা ভাবি এবং আমাদের উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। আমরা যারা শিক্ষার্থী তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারি না এবং নানাবিধ সমস্যা হয়। এবং বাসায় গিয়েও দেখি আমার বাচ্চাটি হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ভালো নেই। অল্প কিছু সংখ্যক যৌথ পরিবার হয়তো আমাদের দেশে রয়েছে এবং যৌথ পরিবার যে ক্ষেত্রে নেই, সেক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের যারা ফ্যামিলিতে যারা বয়স্ক রয়েছেন, অর্থাৎ হয়তো শাশুড়ি, শ্বশুর, অথবা বাচ্চার নানি দাদি, অথবা বাচ্চার নানা দাদা যারা অ্যাভেলেবল থাকেন, তাদেরকে তাদের বাসস্থান থেকে আমরা অনুরোধ করে নিয়ে এসে আমাদের বাসায় রাখি যে প্লিজ আমাদের বাচ্চাটাকে ওনারা যেন টেক কেয়ার করেন। ওনারাও কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় শারীরিক এবং মানসিকভাবে বাচ্চার প্রতিপালন করার মতো, শিশু প্রতিপালন করার মতো দক্ষ বা সুস্বাস্থ্য অধিকারী থাকেন না, বয়স্ক থাকেন, বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক সমস্যা ওনাদেরও থাকে। তো এটার সমাধান কি? এত বড় একটা নারী জনগোষ্ঠী যারা প্রোডাক্টিভ, যারা প্রতিনিয়ত কাজ করছে, পড়াশোনা করছে, তারা তাদের বাচ্চাদেরকে এমন কি কোনো জায়গাতে রেখে আসতে পারেন না যেখানে ট্রেন, দক্ষ এবং নিরাপত্তার সাথে তার বাচ্চাটিকে, শিশুটিকে টেক কেয়ার করা হবে, তাকে শিক্ষা দেওয়া হবে, তাকে দৈনন্দিন জীবনের কাজকর্ম শেখানো হবে, তাকে একসাথে খেলাধুলা করা শেখানো হবে, ডিসিপ্লিন শেখানো হবে। সেই ক্ষেত্রে এই জায়গাতে ডে কেয়ার সেন্টার হতে পারে একটি আদর্শ বিকল্প। এত বড় প্রেক্ষাপটটা বলা এই জন্যই প্রয়োজন যাতে এর পরবর্তীতে এটার গুরুত্ব আমরা অনুধাবন করি। এবং কিছু উদাহরণ দিলে বলতে হয়, যেমন আমি দেখেছি যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, যেটা বিএমইউ, আগে বিএসএমএমইউ ছিল, সেই বিএমইউ থেকে ডে কেয়ার সেন্টার রয়েছে এবং আমি দেখেছি আমার সহকর্মীরা সেই ডে কেয়ার সেন্টারে বাচ্চাটিকে রেখে তার পোস্ট গ্রাজুয়েশন পড়াশোনার মতো কঠিন একটি পড়াশোনা এবং ক্যারিয়ার উনি সম্পন্ন করেছেন সুন্দরভাবে এবং উনি একজন বিশেষজ্ঞ হয়েছেন। এবং উনি আমাকে এটাও বলেছিলেন যে আজকে যদি এই ডে কেয়ার সেন্টারটি না থাকতো আমি হয়তো আমার পোস্ট গ্রাজুয়েশন সুযোগ পাওয়া সত্ত্বেও আমি সম্পূর্ণ করতে পারতাম না। ঠিক সেরকম আমার জানা মতে ব্র্যাক রয়েছে প্রাইভেট সেক্টরে, যাদের একটি ভালো ডে কেয়ার সেন্টার রয়েছে। কাজেই আমরা মনে হয় এই বিষয়টি আমাদের গভীর গুরুত্বের সঙ্গে ভাবা উচিত এবং পলিসি লেভেলে নীতিগত সিদ্ধান্ত নেওয়া উচিত যে প্রতিষ্ঠানগুলোতে
মহিলারা কাজ করেন, লম্বা সময় ধরে কাজ করেন, তাদের শিশুরা যেন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত একটি নিরাপদ সুন্দর ডে কেয়ার সেন্টারে বড় হতে পারে প্রি স্কুল এজে।